আপনারা অনেকেই হয়তো ফেসবুকে বা মিডিয়ায় এই খবরটা আপনারা দেখছেন। দেশবরেণ্য বক্তা হাবিবুর রহমান মিসবাহ, তাকে নিয়ে এখন চারদিকে আলোচনা সমালোচনা চলছে। খবরের কাগজ ও মিডিয়া বলছে যে তার নাকি মোট 9টি বিয়ের তথ্য পাওয়া গেছে। শুধু তাই নয়, তার 5 নম্বর স্ত্রী তার বিরুদ্ধে মামলা করে দিয়েছেন এবং আদালত থেকে সমনও জারি হয়েছে। এর পাশাপাশি তার বিরুদ্ধে একাধিক পরকীয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে। দর্শক, একটু চিন্তা করে দেখুন তো, এই মানুষগুলি যখন স্টেজে ওঠেন তখন জামাতের বিরুদ্ধে কত কথাই না বলেন, নিজেদের খুব হক্কানি এবং খাঁটি বলে জাহির করে থাকে। কিন্তু আড়ালে যদি তাদের ব্যক্তিগত জীবন এমন হয়, তবে সাধারণ মানুষ তাদের কাছ থেকে ভালো আর কি শিখবে বলেন? যারা ইসলাম ঠিকমতো বোঝে না কিংবা সুযোগ খোঁজে ইসলামকে নিয়ে ট্রোল করার বা ধর্মকে ছোট করার, তারা তো এখন একদম সুযোগ পেয়েই গেছে। তারা ভাববে ইসলামের বড় বড় কথা বলা মানুষদের যদি এই অবস্থা হয়, তবে তো পুরো ধর্মটার উপরে আঙ্গুল তোলা যায়। এই সুযোগটাই কিন্তু ইসলাম বিরোধী মানুষগুলো পাচ্ছে, যা আমাদের জন্য অত্যন্ত লজ্জার এবং দুঃখের। ধর্মের কথা বলা বা মানুষকে ভালো পথ দেখানো মুখের কথা না, এটা বললেই হয় না, এর জন্য অনেক দায়িত্বশীল হতে হয়। কিন্তু নিজের চরিত্র ঠিক না রেখে ধর্মের লেবাস পরে এইসব করলে ধর্মেরই বেশি ক্ষতি হয়। আল্লাহ আমাদের সবাইকে এসব ফিতনা এবং খারাপ অবস্থা থেকে হেফাজত করুন, আমিন। দর্শক, পুরো বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হয়? একজন ধর্মীয় বক্তার এমন আচরণ আপনারা কিভাবে দেখছেন? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানান, আর এই ভিডিওটি শেয়ার করে অন্য ভাইদেরও সচেতন হওয়ার সুযোগ করে দিন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।